আমরা একটা লোককে জিজ্ঞেস করলাম যে রাস্তা কোন দিকে, দুটো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে, তো বলে এরকম করলো ওইদিকে। সারা রাত চোখে ঘুম নেই, ভোর থেকে এই পর্যন্ত ড্রাইভ করেছি ড্রাইভারের মতো করে। সব বাঁদরগুলো ঘুমিয়েছে আর আমি একা গাড়ি চালিয়েছি। দেখেন সেই কটা বাঘগুলো কই, সেই বাঘ যাচ্ছে গাইস। কথা হচ্ছে আমার চোখে 1.5 বস্তা ঘুম। যদি এখানে আমাকে এক্ষুনি একটা বালিশ দিয়ে দাও, আমি এখানে শুয়ে পড়ি, তোমরা শুটিং করে বাড়ি চলে যাও, আমি পড়ে গাইস রাস্তায় খুবই কাদা, তো আমি বলি কাদা হয় হোক, আমি অনেক কাদা ঠেলে আসা লোক। গাইস চা খাবেন? দেখতে পাচ্ছেন এই নদী পার হলেই আমরা চলে যাব দিওয়ানানওয়ালি বাংলাদেশ। জাহিদের বিয়ে হবে। কোনো বাঘ দেখতে পাইনি, হরিণ ফরিণ কোনো কিছু দেখতে পাইনি, কিন্তু একটা বাঘের ছোট ভাইকে দেখতে পেয়েছি। কই সে দেখতে বুঝছি বাঘের ছোট ভাই। এ দোস্ত এদিকে একটু হাই করে দে। এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাইস কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক 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 ভালো আছি। সো পূর্বের মতো আবারও একটা হেভি স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি, কারণ আজকের আমাদের এলাকায় স্পেশাল শিল্পী আসছে, স্পেশাল শুটিং হবে, সেই জন্য ব্লগটা স্পেশাল হবে, ঠিক কিনা? ঠিক। হ্যাঁ এই তো আক্তার বলছি ঠিক। সো আজকের আমি আছি কোথায় এক্স্যাক্টলি? আমি বসিরহাটে আছি। তো ওইদিকে আমাদের আক্তার আছে, আর আচ্ছা এদিকে আমাদের এ আছে আক্তার, একটা হাই করে দাও। এদিকে আমাদের এ আছে, ভাই একটা হাই করে দাও। এক্স্যাক্টলি হাই করে দাও। আমার বলা কি আমার মান সম্মান দিও না ভাই ওরকম করে। হ্যাঁ দেবে না, নিষ্ঠুরতা করছে আমার সঙ্গে। এদিকে আমার এই আমাদের হাইবুর আছে, হাইবুর কিছু বলো। হাইবুর একটু হোয়াটসঅ্যাপ বন্ধ করতে। হোয়াটসঅ্যাপ পোলাপান। আরও আমাদের মাঝে উপস্থিত আছেন, আমি সিটের ফাঁক দিয়ে দেখাচ্ছি হালকা করে, কে এটা? এটা পুষ্পা, দিওয়ানানওয়ালি পুষ্পা। খুবই ভালো লাগছে। ও চশমা পরে আছে তো পুরো, তো মনে একদম পুরো জায়গা থেকে ফেরত হাই করে দাও গাইস। এবারে আপনারা দেখবেন যে জানার জন্য আজকে ব্লগটা স্পেশাল হচ্ছে, সেই স্পেশালটা মানুষটাকে। সো একটু তাহলে আমরা দেখে নেই স্পেশাল মানুষটাকে। এক্স্যাক্টলি এই সেই স্পেশাল মানুষ গাইস, দেখতে পাচ্ছেন আমাদের স্পেশাল মানুষের আজকে স্পেশাল শুটিং, সেই সঙ্গে স্পেশাল ব্লগ। খুবই ভালো লাগছে। এক্স্যাক্টলি দাদা আছে, দাদা একটু হাই করে দাও দাদা। হ্যাঁ গাইস এখন দাদা গাড়ি চালাচ্ছে, অবশ্যই কথা বলবে পরে। সো চলুন একটু যাই আমরা তাহলে, টাকির দিকে শুটিংয়ে যাচ্ছি আমরা। খুবই ভালো লাগছে সকাল সকাল এই নরম ওয়েদার, ফ্যান্টাস্টিক ওয়েদার। সো চলুন তাহলে যাওয়া যাক। একটা সমস্যা হয়ে গেছে, ঠিক আছে? আপনারা যদি আপনাদের এই সমস্যাটা বলে দিই, আপনারা যদি কোনো সময় টাকি দিয়ে আসেন, এক্স্যাক্টলি এটা অবশ্যই এই ফাঁদে পড়বেন না। আপনাদের যদি মানে স্পেশাল গাড়ি থাকে পার্সোনাল, অবশ্যই আপনারা গাড়ি নিয়ে মানে গোবত করে ঢুকে যাবেন, কোনো সমস্যা নেই। আপনারা যদি আসছেন তাহলে সোজা গাড়ি নিয়ে চলে আসবেন। বিশেষ করে টোটোওয়ালাকে জিজ্ঞেস করবেন না যে গাড়ি ভিতরে ঢুকবে কিনা, কারণ ওরা বলবে যে যাবে না, এ হবে, ওই সমস্যা হবে। সো সেই জন্য একটা সুন্দর বার্তা দিয়ে দিলাম। অনেক রাস্তা কিন্তু চওড়া, কিন্তু আমি একটু এক্স্যাক্টলি দেখিয়ে দিচ্ছি একটুখানি ঘুরিয়ে। দেখতে পাচ্ছেন গাইস অনেক চওড়া। এখানে 4-5টা গাড়ি চলে যাবে, তো কোনো কথা হবে না। সো বন্ধুগণ আমরা প্রায় অনেকটা চলে এসেছি। দেখতে পাচ্ছেন এক সাইডে নদী, ভয়ঙ্কর রাস্তা, আমরা এখন যাচ্ছি, খুবই ভালো লাগছে। থাক পরে বলবো না। এখন এই পর্যন্তই আপডেট, এখন এই পর্যন্ত, আবার পরে জানাবো ইনশাল্লাহ। তো দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। A few moments later. সো গাইস আমরা একটা পুরো একটা গ্রাম্য, নিস্তব্ধ গ্রাম্য এলাকায় ঢুকে গেছি আমরা। গাইস আমরা চলে এসেছি এখানে চেক পোস্ট।
তারপর আমাদের ঢুকতে হবে। আমরা এখন যে জায়গাটা আছে এই জায়গাটার নাম হচ্ছে জামালপুর শাখা হাসনাবাদ এরিয়া কমিটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এখান থেকে ঢুকতে হবে। আমরা যাবো এই সাইডে দিয়ে, এই গাড়ি আছে। সো আমরা একটু চা খেয়ে নিই, তারপরে আমরা যাবো এখান দিয়ে ওই সাইডে চলে যাব। সো গাইস চা খাচ্ছি আমি। গাইস চা খাবেন? খুব ভালো লাগছে চা, এই সবাই চা খাচ্ছে, খুবই ভালো লাগছে এক্স্যাক্টলি। চা খাওয়া হয়ে গেলে ইনশাল্লাহ আমরা বাড়াবো, সঙ্গে থাকুন, খুবই ভালো লাগবে। সো গাইস আজকে শুটিংয়ে আরও একজন আছে, তাকে আমি দেখাবো। দিওয়ানা নুরালি পুষ্পাদা। আচ্ছা তুমি যে আমাদের পুষ্পা নামটা তুমি আমার ভাইরাল করে দাও। আমি ইউটিউবে গেলেই বলে পুষ্পা, বলে পুষ্পাদা কেমন আছো। অবশ্যই এই নামটা আমরা মানুষ জানে, খুব ভালো লাগে, এই নামটা পছন্দ করে তোমার, সেই জন্য আমি নামটা দিয়েছি তোমাকে পুষ্পাদা। সো তোমার কেমন লাগছে আজ তুমি আমাদের টাকিতে এসছো শুটিং? ভালো লাগছে মাশাআল্লাহ, দারুণ জায়গা। আচ্ছা, তো আমার দর্শকদের কিছু বলো। আমার মনটা ভালো নেই। কেন আজকে তোমার মনে কি হয়েছে? আজকে আমার মন ভালো নেই। কেন কি হয়েছে তোমার মনে? এই বিএসএফরা ঢুকতে দিচ্ছে না। দেবে একটু পরে দেবে, আমরা আধার কার্ড সবার জমা দিলে দিয়ে দেবে। সো আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। তোমার দর্শকদের উদ্দেশ্যে আমি কেন, একটু লাইক আজকে একটু দাও এরকম করো না। হ্যাঁ যাই, কি বলবো, কি দর্শকদের উদ্দেশ্যে কি কিছু বলতে সো এদিকে হাইবু চলে এসছে। দর্শকদের উদ্দেশ্যে বলো, জাহিদের বিয়ে হবে। যাইদের বিয়ে হবে, তার জন্য কিছু কি বলে আরে সাপোর্ট দরকার। বিয়ে হবে সাপোর্ট দাও। হ্যাঁ দাও, বলতে দাও, সাপোর্ট দরকার। সাপোর্টটা হচ্ছে ওই ঘড়ি সাথে হবে ভাই, ঘড়ি। 250 টাকার ঘড়ি, ভাই ঘড়ি হ্যাঁ 250 টাকা দাম। কি যেটা কথা বলবো কথাটা বলো। যার সাথে হবে তার দি ওয়ান অ্যান্ড অনলি স্পেশাল মানুষকে কালো লাগলে হবে না। সমান সমান। আই এম সিম্পল। আচ্ছা, আই এম সিম্পল, বিরাট ব্যাপার তো। সো আজকের আমাদের এদিকে মানে টাকিতে এসছে, আমাদের টাকি বলা ভুল, বসের এলাকার টাকি। মার্সিডিজের চাবি হাতে। সো ইমরান ভাই এসছে। ইমরান ভাই তোমার অনুভূতিটা কিছু বলো একটু। মুড নেই, কেন সকাল থেকে গাড়ি চালিয়ে সারা রাত চোখে ঘুম নেই, সকাল থেকে গাড়ি চালিয়ে সারা রাত চোখে ঘুম নেই। ভোর থেকে এই পর্যন্ত ড্রাইভ করেছি ড্রাইভারের মতো করে। সব বাঁদরগুলো ঘুমিয়েছে আর আমি একা গাড়ি চালিয়েছি। মুক্তি করে বলো। না আমি সাপোর্ট করেছি, গল্প করে গেছি চোখের পাশে মধ্যে বসে। এখন 1.5 বস্তা ঘুম আছে। আচ্ছা 1.5 বস্তা ঘুম। হ্যাঁ এই 1.5 বস্তা আমি ঘুম গল্প আছে। করে গেছি পাশে বসে, এখন একদম টাইম বাই টাইম। কথা হচ্ছে আমার চোখে 1.5 বস্তা ঘুম। যদি এখানে আমাকে এক্ষুনি একটা বালিশ দিয়ে দাও, আমি এখানে শুয়ে পড়ি, তোমরা শুটিং করে বাড়ি চলে যাও, আমি বাড়ি যাই। সো গাইস ইমরান এখন শুটিং করবে না, কারণ ইমরান ভাইয়ের খুব ঘুম লাগছে, অনেক ড্রাইভ করেছে, ঠিক আছে, অনেক ড্রাইভ করার পরে রাজারহাট থেকে এসছে আর সারা রাত রেকর্ডিং করেছে। তারপরে সেই জন্য এখন মানে রেকর্ডিং করার পর সারা রাত জেগে রেকর্ডিং করেছে এবং আমার ড্রাইভ করে এসছে এই পর্যন্ত। সেই জন্য ইমরান ভাই খুবই কষ্ট হচ্ছে। সো দেখা যাক, ইনশাল্লাহ আমরা ঢুকবো অবশ্যই। আমাদের আধার কার্ড কাজ চলছে, আধার কার্ডটা হয়ে গেলে আমরা এখান থেকে ঢুকবো ইনশাল্লাহ, গিয়ে শুটিংটা হবে আজকের। আমরা যাচ্ছি মোটামুটি, এটা পার করলাম বর্ডার, এখান থেকে পার করে যাচ্ছি এক্স্যাক্টলি। এখানে গ্রিন মেলা আছে। সো আমার কাঁধে ব্যাগ আছে, সবাই আছে, দেখতে পাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি। ও নাইস রাস্তা, খুবই কাদা গাইস যাচ্ছি আমরা এখন। দেখেন ইমরান ভাই আছে, মাসুদ ভাই আছে, জাহিদ ভাই আছে, এদিকে আমাদের নায়ক আছে। রাস্তা তো পুরো একাকার হয়ে গেছে, কাদাই কাদা। এই জায়গাটার নাম কি? জামালপুর জায়গাটার নাম। রাস্তাগুলো দেখেন একটু গাইস। জামালপুর শস্য বিদ্যালয়। জামালপুর শস্য বিদ্যালয় গাইস। রাস্তায় খুবই কাদা, তো আমি বলি কাদা হয় হোক, আমি অনেক কাদা ঠেলে আসা লোক। আমরা কাকা একটু যাই, কাকা চলে এসেছি। এখানে টিকিট কাউন্টার আছে, এখানে টিকিট কাটছে, তারপর আমরা ঢুকবো অবশ্যই। সো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা যাচ্ছি। এই সেই ব্রিজ, এখান থেকে ব্রিজ দিয়ে আমরা ভিতরে যাবো। সো গাইস আমরা চলে এসেছি ব্রিজের উপরে, ব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছি। দেখেন সেই কটা বাঘগুলো কই? সেই বাঘ যাচ্ছে গাইস, বাঘ আছে ওদিকে, আমরা এদিকে আসি। সুন্দরবনে এসছে কিন্তু কোনো বাঘের দেখা মেলেনি, ঠিক আছে,
খুবই একটা লজ্জার বিষয়, এতটা আসলাম তাও এখন আমি দেখতে আসছি বাঘটা কোথায়, কিন্তু শুধু বাঘ বলে না, কোনো জন্তুই নেই এখানে, শুধু আমাদের মতো মানে জন্তু ছাড়া। মিনি সুন্দরবন ঠিক আছে, তাই বলে তো একটা তো বাঘের বাচ্চা থাকবে, বাঘ না থাকে, কিন্তু এখানে একটা গরু দেখতে পেয়েছি আমি, এটা কিন্তু বড় লজ্জার বিষয়। দেখতে পাচ্ছেন এই নদী পার হলেই আমরা চলে যাব দি ওয়ান অ্যান্ড অনলি বাংলাদেশ। তো ইতিমধ্যে আমরা একটা জন্তুকে পেয়ে গেলাম, আর বাঘ দেখা মেলেনি, কিন্তু একটা বাচ্চা হাতিকে পেয়ে গেলাম। হাতি ভাই চোখ না, ভালো ছেলে, খুব ভালো ছেলে। কোনো বাঘ দেখতে পাইনি, হরিণ ফরিণ কোনো কিছু দেখতে পাইনি, কিন্তু একটা বাঘের ছোটো ভাইকে দেখতে পেয়েছি। কইছে দেখতে বাঘের ছোটো ভাই, এ দোস্ত এদিকে একটু হাই করে দে। এই গাইস দেখতে পাচ্ছেন একটা বাংলাদেশের কুকুর, বাংলাদেশের কুকুর, এই তো হ্যাঁ ঠিক আছে, কষ্ট হচ্ছে খুবই, বুঝতে পারছি, নদী পথ দিয়ে অনেক কষ্ট করে এসছে। শ্যুটিং হয়নি কারণ জায়গা পছন্দ হচ্ছে না ইমরান ভাইয়ের, সেই জন্য শ্যুটটা নেওয়া হয়নি। এসছিলাম কিন্তু সেই হিসেবে ঠিক খাস লাগছে না, সেই জন্য আমরা আবার ফিরে যাচ্ছি। দেখা যাক সামনে কোথাও যদি থাকে সেখানে শ্যুটিং করবো। সেই সামনে বুরুজ খলিফা আছে শুনলাম নাকি, যাই হোক সেখানে আমরা যাচ্ছি, দেখা যাক সেটা কি আমরা পাই কি না। ওরা যদি পাই তাহলে তো ভালো, আর যদি না পাই সরকারকে বলবো পাতাগুলো গোল করে দেওয়ার জন্য আর বাঘটাক দুয়ারে ছেড়ে রাখার জন্য। বুরুজ খলিফা পাইনি, কিন্তু বুরুজ খলিফার একটা ছোটো ভাই পেয়ে গেলাম, বুরুজ খলিফার ছোটো ভাই দেখতে পাই। গাইস দুঃখের বিষয় এটা, বুরুজ খলিফাও পাইনি, কিন্তু বুরুজ খলিফার ছোটো ভাইকে পেয়ে গেলাম। এটা আমাদের দাদা উঠছে, পরে উঠবো, মোটামুটি খুবই ভালো লাগবে উপর থেকে কেমন দেখা যায় দেখি, দু একটা বাঘটা খুঁজে পাই কি দেখি উপরে উঠে, নিচেই তো পেলাম না, দেখি উপরে উঠে পাই কি দেখি, অনেক উপরে উঠে যাচ্ছি দেখে, সব নিচে আছে, ভয় লাগছে আমার খুবই। হ্যাঁ উপর থেকে দেখাবো তোমাদের। ওখানে উপরে চলে এসেছি, খুবই ভয় লাগছে, মোটামুটি টাওয়ার উপরে উঠেছে, একটুখানি ব্যাক ক্যামেরা করে দেখা একটু কত নিচে, সেই নিচে এখান থেকে দেখা যাচ্ছে, একটু দেখায় এই সাইডটা, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, কোনো জীবজন্তু নেই। এখানে দেখতে পাচ্ছেন সেই নিজেই দাঁড়িয়ে রয়েছে। আক্তার একটু হাই করে দাও ওখান থেকে, ড্রোন শুট। আর এই তো জাহির ভাই ওটা হাই করে দাও, ড্রোন আমি ধরো ড্রোন ছুটে দিচ্ছি। ঠিক এখন সকল আছে, দেখেন চারি সাইডে পুরো একদম বন জঙ্গল। সোনিয়া পড়লাম, আমরা যাচ্ছি অন্যদিকে, দেখা যাক কোথাও শুটিং করা যায়। ওদিকে একটা আমাদের ভাই আছে, ভাই এসছে শুটিংয়ে, কেমন লাগছে? খুব ভালো। আচ্ছা ভাইয়ের খুব ভালো লাগছে, আজকে ইমরান ভাই এসছে, সকলে এসছে, খুব ভালো লাগছে। আর বিশেষ করে শুটিংটা হচ্ছে না এখানে, দেখা যাক অন্য কোনো প্লেসে যদি হয়, চলুন সেখানে দেখে নিই। সো গাইস আমরা বার হয়ে গেলাম, আর মেন কথা আমি এখানে ঘুরলাম, কিন্তু একটা জিনিস আমি সৌন্দর্য কি পাইনি, না নো ভালো না, ভালো একটা লাগলো সেটা এই ব্রিজটা ভালো লাগলো, আর অন্য একটা কিছু ভালো লাগে না আমার। অবশ্যই আপনারা যদি আসেন তাহলে ব্রিজটার জন্য আসবেন, আর অন্য কিছু দেখার জন্য আসবেন না। সো বন্ধুরা আজকে ব্লগটি এই পর্যন্ত, দেখা হচ্ছে এবারে ভ্রমণের দ্বিতীয় পর্বটা আরও সুন্দরভাবে সাজানো হয়েছে। সো দ্বিতীয় পর্বটি দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। সো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব, লাইক বাটনে লাইক অ্যান্ড শেয়ার বাটনে শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন, এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।